নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার মুক্ত বাতাসে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আজকে কথা বলছি। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন তারেক রহমান এবং ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে তাদের স্বজনরা যখন মৃত্যুবরণ করেছিল, তারা দাফন কাজেও আসতে পারে নাই। কি বেদনাদায়ক! এই সরকার একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে আমাদের প্রিয় নেতাদেরকে দেশে নির্বাসনে রেখেছে। একটি যুদ্ধের মাধ্যমে এই দেশের মানুষ আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জনের মাধ্যমে যে স্বাধীনতা আমরা ভোগ করছি, এই স্বাধীনতা রক্ষা করা আজকে আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য অতীতের নয়, সবাইকে আবার ঐক্যবদ্ধভাবে থেকে আমাদের কাজ করতে হবে। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা আমাদের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশ নায়ক জনাব তারেক রহমানের নামে যে সকল মিথ্যা মামলা রয়েছে, সে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এবং আমাদের নীলফামারী জেলার অহংকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য ভাগ্নে, নীলফামারী জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, নীলফামারী ডোমার 1 আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য জনতা জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের নামে যে সকল মিথ্যা মামলা রয়েছে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং তুহিন ভাইকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য যতদিন পর্যন্ত তাদেরকে আমরা বাংলার মাটিতে ফিরিয়ে আনবো না, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন, এই সংগ্রাম চলবে। এবং আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আমরা সকলে ঐক্যবদ্ধ হবে, নীলফামারীর রাজপথে থাকবো। আমাদের নেতা জনাব তারেক রহমান এবং নীলফামারী জেলার অহংকার জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাই দেশের বাইরে রয়েছেন। আজকে তুহিন ভাই এবং তারেক ভাইয়ের যে মিথ্যা মামলাগুলো রয়েছে, তা আমি নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রত্যাহারের দাবি করছি। তুহিন ভাই তার সহধর্মিণী মারা গিয়েছে, তবু সে মাটি দেওয়ার জন্য দেশে আসতে পারেনি। তাই আমি জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দাবি করছি, তাদের যে মিথ্যা মামলাগুলো রয়েছে সেগুলো প্রত্যাহার করার জন্য আমি দাবি করছি। এই বলে আমি আমার বক্তব্য কর্মসূচি এই শ্রমিক দল গ্রহণ করেছে। এই শ্রমিক দলকে এই কর্মসূচি গ্রহণ করার জন্য প্রথমেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন বিগত দিনের সকল রক্তক্ষয়ী আন্দোলনের পরে আজকে যখন দেশ একটি স্থিতিশীল অবস্থায় ফিরে এসেছে, এই মুহূর্তে আমাদের দেশে দরকার আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা তুহিন সাহেবের। কিন্তু বিগত সরকারের ফরমাইশি মামলায় কিছু রায় হওয়ার কারণে আমাদের নেতৃবৃন্দ আসতে পারছেন না। তাই আমি জোর দাবি করছি, এই বিক্ষোভ সমাবেশ থেকে আমি প্রশাসন এবং প্রশাসনের কাছে দাবি করছি অতি সত্বর আমাদের নেতৃবৃন্দের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদেরকে দেশে আসার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।